আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কনট্যাক্ট লিস্ট ইম্পোর্ট করতে পারি। এখানে আমি একটি গুগল শিট বানিয়ে রেখেছি। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং ফোন এই ৪ টি কলাম রয়েছে এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কনট্যাক্ট লিস্টটি আমরা চ্যাটবট প্ল্যাটফর্মে বা চ্যাটমেটিকাতে ইম্পোর্ট করতে পারি। তো ইম্পোর্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ইমেইল মার্কেটিং করতে পারি, যাতে আমরা ইমেইল পাঠাতে পারি। লক্ষ্য রাখবেন যে চ্যাটমেটিকা মূলত চ্যাটবট প্ল্যাটফর্ম হিসেবেই বিল্ড আপ করা হয়েছে এবং এর মূল ফোকাস হচ্ছে চ্যাটবট প্ল্যাটফর্ম, Instagram, Messenger, WhatsApp এই চ্যানেলগুলোতে যেন চ্যাটবট ঠিকঠাকভাবে কাজ করে, এটিই হচ্ছে মেইন ফোকাস। তবে এর পাশাপাশি এখানে ইমেইল পাঠানোর কাজটিও করা যাবে এবং ইমেইল পাঠানোর পর সেই ইমেইলটি ওপেন করেছে কিনা, ক্লিক করেছে কিনা, কত শতাংশ ইউজার ক্লিক করেছে, কত শতাংশ ইউজার ওপেন করেছে, এই ডেটাগুলো পাওয়া যাবে। কিন্তু ইমেইল মার্কেটিংয়ের যে অপশনটি এখানে রয়েছে সেটি হচ্ছে সেকেন্ডারি চ্যানেল, অর্থাৎ মেইন ফোকাস কিন্তু কখনোই ইমেইল মার্কেটিং নয়। তবে ইমেইল মার্কেটিং আপনি চাইলে ইমেইল মার্কেটিংয়ের কিছু বেনিফিট এই প্ল্যাটফর্ম থেকে পেতে পারেন। তো আমরা যা দেখছিলাম সেখানে ফিরে যাই, আমরা কিভাবে কনট্যাক্ট লিস্ট ইম্পোর্ট করব। আমরা কনট্যাক্টসে চলে যাচ্ছি। এখানে কনট্যাক্ট অপশন আসলে কনট্যাক্ট অপশন আসার পর ডান পাশে অ্যাকশনস একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইম্পোর্ট কনট্যাক্টস নামের একটি অপশন রয়েছে। ইম্পোর্ট কনট্যাক্টসে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটি CSV ফাইল সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি ইতিমধ্যে এই গুগল শিটটি CSV ফাইল আকারে ডাউনলোড করে রেখেছি। আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে কনট্যাক্ট ইম্পোর্ট শিট 1 এটি হচ্ছে আমার CSV ফাইল। এটি আমি আপলোড করলাম। আপলোড করার পর এখান থেকে আমি সোর্স আপনি মূলত আমরা SMS ফোন নাম্বারই সিলেক্টেড রাখবো। আপনি যদি চান ম্যানেজার থেকে আপনার কনট্যাক্ট এখানে ইম্পোর্ট করতে পারেন অথবা WhatsApp ফোন নাম্বার আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। আমরা মূলত SMS ফোন নাম্বার হিসেবেই এখানে সিলেক্টেড অবস্থায় রাখছি। এরপরে কান্ট্রি কোড একটি অপশন রয়েছে। কান্ট্রি কোড আমি ফাঁকা রাখছি এবং এখান থেকে আমার সিলেক্ট করতে হবে কোন কলামটি আসলে কী জিনিস। যেমন ফোন কলামটি হচ্ছে ফোন নাম্বার, ইমেইল কলামটি হচ্ছে ইমেইল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম এই কলামটি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম কলামটি হচ্ছে লাস্ট নেম। তো এই ৪ টি কলাম অবশ্যই আপনার গুগল শিটে বা এক্সেল ফাইলে থাকতে হবে। CSV ফাইল যেটি আপলোড করবেন সেখানে এই ৪ টি কলাম অবশ্যই থাকতে হবে। তো এরপর আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে যে 3 ইউজার্স ইম্পোর্টেড। আমি আবার কন্টিনিউ দিলাম। এখানে আপনি দেখতে পাবেন এই যে SMS আইকনওয়ালা যে নামগুলো এসছে এগুলো সবগুলোই হচ্ছে আমরা এইমাত্র ইম্পোর্ট করলাম। এখানে যেকোনো একটি নামের মধ্যে যদি আমরা যাই, যেমন ধরা যাক মোর্শেদ, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ইমেইল অ্যাড্রেসটি দেখাচ্ছে। অর্থাৎ আমরা ইমেইল অ্যাড্রেসগুলো ইম্পোর্ট করতে পেরেছি। এবং ফোন নাম্বার এটি হচ্ছে একটি ডামি ফোন নাম্বার যেটি আমি গুগল শিটে অ্যাড করে রেখেছি। কারণ ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেইল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম অবশ্যই দিতে হবে। এগুলো খালি রাখা যাবে না। এজন্য আমি জাস্ট ফিল আপ করে রেখেছি 1 2 3 4 5 6 7 8 9 0 এবং এরপরে 9 1 দিয়ে। ২ টি ফোন নাম্বার একই হওয়া যাবে না। ২ টি ফোন নাম্বার যদি একই হয় তাহলে শুধুমাত্র একটি ডেটাই নিবে, পরবর্তী ডেটাটি রিজেক্ট করে দিবে। তো এজন্য আমার মেইন উদ্দেশ্য যেহেতু ইমেইল অ্যাড্রেস ইম্পোর্ট করা, তাই আমি এখানে ডামি ফোন নাম্বার দিয়ে রেখেছি। তো এখন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে কনট্যাক্ট লিস্টের মধ্যে অপটেড ইন থ্রোতে ইম্পোর্টেড লেখা আছে। যে ইমেইল অ্যাড্রেসগুলো আমরা ইম্পোর্ট করেছি সেগুলো এখানে ইম্পোর্টেড লেখা রয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা ইমেইল লিস্ট ইম্পোর্ট করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ইমেইল লিস্ট ব্যবহার করে ইমেইল পাঠাতে পারি। আসসালামু আলাইকুম।